এখানে জমি যদি কেউ কিনতে চায় কিনতে পারবো না এরকম? হ্যাঁ হ্যাঁ। কত করে বিঘা আছে? এইখানে কত 40-50 এরকম। জমি বুনছেন? 7-8 বিঘা। কি কি চাষ করছেন? টমাটম, খালি টমাটম করছি। এই টমেটো গুলা হইতে কয় মাস লাগে? 3 মাস। আর এই টমেটো গুলা কোথায় বেচেন? মানিমাম আর কত টাকা খরচ হয় 1 বিঘা জমিতে টমেটোমে? 30,000-25,000। আর কত টাকা লাভ হয়? ওইলে পরে লাখ টাকা হবো। খেত করি, আর টমেটো খেত করি, সর্ষে করি, তারপরে আমন ধান করি, মাসকালা করি। তাহলে কিষানি করে এই জীবনযাপন চলে, সংসার চলে? আল্লাহ চলা না চলা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? ঘুরি ফিরি তাই গ্রামগঞ্জে যাই বরাবর মতো নতুন আরেকটি চলে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা শেবালয় থানা খারচর। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো আর এখানকার জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আর এই চরে কীভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঢাকা থেকে মানিকগঞ্জ আসবেন, মানিকগঞ্জ থেকে আরিচা যাবেন, আরিচা থেকে নৌকা বা খেওয়াঘাট পার হবেন, 30 টাকা নেবে। তারপর খারচর পৌঁছে যাবেন। আর এই চরটি দেখতে খুবই সুন্দর, মনোমুগ্ধকর। এই চরে সাপকলায় জমিও কিনতে পাওয়া যায় এবং সনকালীন এবং গিরপি জমি পাওয়া যায়। এবং কেউ যদি ফার্ম বা বাগান বা বসত বাড়ি করতে চান, এখানে সুলভ মূল্যেই করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। হ্যাঁ, কয়টা ছাগল আছে এনে আর ভেড়া আছে? ওই 8টা ছাগল আছে, বেড়া আছে, বাচ্চা টাচ্চা দিয়ে 8-10টা। আর গরুগুলোও কি আপনার? হ্যাঁ, ভাইটা দেখান তো দেখি। এই তো এই যে, গরুগুলো আপনার না? হ্যাঁ, কয়টা পালন করেন গরু? 7-8টা। এই গরুগুলোরে কি খাবার দেন? এই যে এখন মাঠের থেকে ঘাস কেটে এনে তারপর দেওয়া লাগে। আর কি খালি ঘাসই খাওয়ান না? ঘাস, এই তাছাড়া তো চাল কেনার মতো কোনো ই নাই। এই গরুর জন্য কুড়া বসি এগুলো কিনেন না? এগুলা টাকা লাগে না, কিনতে টাকাই তো নাই। আপনারা বাজার ঘাট করেন কোথায়? আরিসা আরিসা। এই টলার পারাপার হতে কয় টাকা নেয়? 60 টাকা। 60 টাকা। মানে টলার মানে কয়টা পর্যন্ত চলে? এটা শুধু সারাদিনে একবার পার হওয়া যাবে। সকালে বাজার নৌকা, এই 10টার সময় বাজার নৌকা চলে আসে, আর কোনো ব্যবস্থা নেই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আছি ভাই, ভালো। আপনাকে এই চরটার নাম কি? এটা আপনার খারচর বলে, জেলা? মানিকগঞ্জ, থানা? শিবালা। শিবালয়। করেন কত বছর যাবত? এই চরে 3 বছর। তারপরে ওই সাইডে আর এক চর ছিল, ওই চরে ছিলাম। ওই চর ভেঙে গেছে, পরে আবার এই চরে এসে বাড়ি করছে। এই চরে থেকে খেয়ে শান্তি কিরকম? শান্তি নাই তো ভাই। শান্তি নাই। পরিবার চলে কিভাবে, মানে সংসার চালান কি করে? সংসার ওই যে কিছু আবাদ করি, ওইগুলাতেই কোনো রকম ভাবে জীবনযাপন। এই চরে কত বিঘা জমি বুনছেন? এই চরে আমি 5 বিঘা বুনছি। এই জমিগুলো কি আপনি নিজস্ব না সরকালীন রাখছেন? এটা শঙ্কর আলী রাখছি। কত করে দিতে হয় বছরে? 5,000 প্রতি বিঘা। 1 বিঘা কত শতাংশে? 33। এই কৃষিকাজই করেন শুধু? হ্যাঁ, এই গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পারেন না? তো এইগুলা পাশাপাশি তো এগুলো থাকবে। এখানে জমি যদি কেউ কিনতে চায় কিনতে পারবো না এরকম? হ্যাঁ হ্যাঁ। কত করে বিঘা আছে? এইখানে কত 40-50 এরকম কি বিঘা? বিঘা। 1 বিঘা কত শতাংশে? 33। 33। আর যদি কেউ ফার্ম করতে চায় বা আপনার বাগান করতে চায় বা বাড়ি করতে চায়, যদি আপনাকে সহায়তা চায় করবেন না? অবশ্যই। তাহলে একটু আপনার ফোন নম্বরটা বলুন তো দেখি।
0177100478। যদি কেউ ফোন দেয় বিরক্ত বোধ করবেন না তো? না না, এখানে নেটের সমস্যা, অনেকবারই করলে তারপরে আর হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেকে অডিয়েন্স বলে যে আমরা ফার্ম করব বা বাগান করব বা জমি চাষাবাদ করব বা বাড়ি করে ওখানেই করব, এই আর কি। এজন্য আপনাদেরকে বিরক্ত করতে আসছে। আচ্ছা, সমস্যা। বসবাস করেন কত বছর যাবত? 2 বছর। আগে কোথায় থাকতেন? সর্বোষ্টমী। তরবষ্টমী। জি। এখানে কি করেন তাহলে? এখানে বাজে খেত করি, আর টমেটো খেত করি, শস্য করি, তারপরে আমন ধান করি, মাসকালা করি। তাহলে কিষানি করে এই জীবনযাপন চলে, সংসার চলে? আল্লাহ চলা না চলালো মিথ্যে কথা হয়, কিন্তু খেত খোলা করি, মানুষের কাছ থেকে টাকা পয়সা আনি, কিস্তি আনি, লাভের পর আনি, আইনা খেত খোলা করি, সারের দোকানদার সার বাকি আনি। এই অবস্থার মধ্যে আছে, ওই মানে আল্লাহ ভরসা করে চলি। কত বিঘা জমি বুনছেন এই চরে? আমি দেখা গেল যে 5-7 বিঘা জমি করছি। কি বুনছেন এইসব? বিঘা 5 টমেটো বুনছি, আর 2 বিঘা মাসকলাই বুনছি, আর বিঘা 2 খেসারি কলাই বুনছি। খেসারি গেলে তাতে কি এভাবে সংসার চলে? চলে না, কিন্তু কোনো রকম দাগু বাগুর পর আল্লাহ চালা দিন যায়। কারণ আছে? না, কারণ নাই। স্কুল কলেজ মাদ্রাসা? স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ কিছুই নেই। কিছু নেই, মসজিদও নাই? না। এখানে ঘর কয়টা আছে এই চরে? এখানে এই গ্রামে 20 ঘর না 22 ঘর আছে। তো আপনারা মিলে একটা তো মসজিদের মতো করতে পারেন। আজ শুক্রবার জুম্মাবার, এই যে আমরা আসছি বাকি থেকে, আমরা তো একটু নামাজ পড়তে তো দেখা গেল যে হয়তো এই যে ভূতের মতো খাটি খাইটে সন্ধ্যা লাগে, দেখা গেল যার মতো এক মুঠ ডাল ভাত খেয়ে ঘুমাই। কিন্তু হয়তো কেউ যে হয়তো 10টা টাকা দিব, 5,000 টাকা দিব, এটার সমর্থ তো নাই। এই চরে কত বিঘা জমি বুনছেন? 7-8 বিঘা। কি কি চাষ করছেন? টমাটম, খালি টমাটম করছি। এই টমেটম গুলা হইতে কয় মাস লাগে? 3 মাস। আর এই টমেটম গুলা কোথায় বেচেন? মানিমান। আর কত টাকা খরচ হয় 1 বিঘা জমিতে টমেটমে? 30,000 25,000। আর কত টাকা লাভ হয়? ওইলে পরে লাখ টাকা হবো। লাভ হয়। আর বাজারঘাট কোথায় করেন? আরিসা আর যাইতে কয় টাকা লাগে, আসতে কয় টাকা লাগে? 30-60 টাকা। আর এখানে আপনার নৌকা পারাপার সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 7-8 টাকা, 10 টাকা আসে। আর কি নৌকা চলে না? না, তাহলে এখানকার মানুষ যদি আপনার ধরেন কোনো কিছু হয়, ধরেন একটা প্রেগনেন্ট মহিলার বাচ্চা হবে, তারা যাবে কিভাবে? নৌকায় ফ্রেশটা নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা, নৌকা আছে? কেমনে কি করে? পড়াশোনা নাই, এটা পড়াশোনা কারবার নাই। স্কুল ঘাট নাই, মাদ্রাসা নাই। মসজিদ আপনার তো এই যে ঘর আছেন কয়টা নে? ওই গোটা 40 আছে মনে হয়। এই গোটা 40 থাকলে সবাই মিলে তো ছোট্ট একটা মসজিদ মানে তো ওখানে আপনারা অন্তত নামাজটা তো পড়তে পারেন। টাকার প্রয়োজন আছে না, গরিব মানুষ। গরিব মানুষ, এই যে ঘর করছেন, ঘর করতে কয়টা লাগে? সবাই মিলে যদি 50-100 করে দেন হয়ে যান। তাইলে পেটি চল না, এটা করবে। আর এখানে আপনার একটা মসজিদ দিলে পরে তারপরে সে আপনারা আমরা আসলে পরে এই করলে পরে সে ওখানে আপনাকে মসজিদ বড় হবে, পাকা হবে, মানুষ দান করবে। ধরুন বিঘে 1 বিঘে নিচ্ছি 3,000 টাকা 4,000 টাকা সংকার হলে 2 বছর পর। মানে 1 বছরের জন্য ভাড়া সিস্টেম আছে? হ্যাঁ হ্যাঁ ভাড়া 3-4 হাজার টাকা দেওয়া লাগে 1 বিঘা। হ্যাঁ। আপনি মাটি তো নিজেরাই ফেলাইছেন মনে হয়? না, বেকুই দিয়ে ফেলাইছি। আমার নিজেকে খরচ দিয়ে ফেলাইছেন না? হ্যাঁ হ্যাঁ। নিজেকে খরচ দিয়ে ফেলাইছে ভাইজান। কত টাকা খরচ হয়েছে? 60-70 হাজার টাকার মাটি ফেলাইছি। যদি হঠাৎ সুইটা করে টাকা নিয়ে 60,000 70,000। যদি তারা বলে যে এখন চলে যান, তাহলে কি করবেন? কিছুই করার নেই। 60-70 হাজার টাকায় ফেলা যেতে হবে। হুম। তাহলে এখানে আছেন 2 বছর যাবত। নদীতে ভেঙে গেলে চলে যাওয়া নাকি ফেলা থেকে। আপনার সংসারে কয়জন লোক আছে? 4 জন। কাকে কি করে? এই কৃষকের কাম করে। কথা বললে